২৪-এর ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর ওই মাসের শেষ দিকে দেশের অর্থনীতির সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে গঠন করা হয় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ডক্টর দেবপ্রিয় এর নেতৃত্বে ১২ সদস্যের ওই কমিটি ৩ মাস কাজ করে ডিসেম্বরের প্রথম দিন প্রধান উপদেষ্টার হাতে জমা দেন শ্বেতপত্র। উঠে আসে ১.৫ দশকে ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশা। এরপর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা সংস্কার কমিশন টাস্কফোর্স গঠন করে কার্যক্রম চালায় অন্তর্বর্তী সরকার। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে কী অবস্থায় দেশের অর্থনীতি বুঝিয়ে দিল অন্তর্বর্তী সরকার, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র তৈরির তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা, যেন জানা যায় অনিয়ম দুর্নীতি বন্ধে কোন পথে হেঁটেছে বিগত সরকার, সব পর্যায়ে নিশ্চিত করা যায় সুশাসন। ইন্টারিম গভর্নমেন্ট একটা রিফর্ম চেষ্টা করেছে, বাট এটা অনেক কিছুই কিন্তু রিয়েলিটির সাথে ওনারা যারা এটার সাথে রিলেটেড তাদেরকে ওইভাবে সম্পৃক্ত না করে কিন্তু করা হয়েছে। আমার মনে হয় এগুলি যদি সক্ষমতা বৃদ্ধি করতে পারি তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি অ্যাকাউন্টেবিলিটিটা আসবে। এখানে রাজনৈতিক বিবেচনায় কারো এমপ্লয়মেন্টও হবে না, কারণ রাইট ম্যান শুড বি ইন এ রাইট পজিশনস। আমরা যেরকম শ্বেতপত্র কমিটির রিপোর্টে তখনকার অর্থনৈতিক বাস্তবতাটা কি সেটা সম্বন্ধে বলেছি। এখনও তারা যখন নাকি বাজেটটাকে রিভাইজ করতে যাবেন বা নতুন বাজেট দিতে যাবেন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু করবেন, তখনও তাদের একটা তো ভিত্তিভূমিটা কি সেটা সম্বন্ধে তো ভালো আগে জানতে হবে, কোন জায়গায় যাব সেটা নির্ধারণের আগে। সুতরাং সেই এক্সারসাইজ নিশ্চয়ই তারা একটা করবেন যে অর্থনীতির বর্তমান অবস্থায় আমাদের দুর্বলতার জায়গাগুলি কি, চ্যালেঞ্জের জায়গাগুলি কি। অনিয়ম দুর্নীতি আর লুটপাট বন্ধে শুধু এবারই নয়, প্রতিবার নতুন সরকার গঠনের পরপর অর্থনীতির শ্বেতপত্র তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। প্রতিটি সরকারেরই সময় শেষ হয়ে যাওয়ার পরে নতুন সরকার আসলে যদি একই দলও থাকে, তারপরে আমি মনে করি যে এক একটা সরকারের আসলে একটা পর্যালোচনা দরকার, এবং সেটাই নিরপেক্ষ একটা পর্যালোচনা কমিশন তৈরি করে একটা শ্বেতপত্র তৈরি করা। যদি ভালো কাজও হয় সেটার জন্য শ্বেতপত্র দরকার। ইন্ডিপেন্ডেন্টলি মানে একেবারে স্বাধীনভাবে একটা কমিশন তৈরি করে অথবা টাস্কফোর্স তৈরি করে আসলে এই বিগত সরকারের কি ধরনের কর্মকাণ্ড সেগুলো নেওয়া হয়েছিল এবং কোথাও কোনো বিতর্ক আছে কিনা, কোথাও দুর্নীতি হলো কিনা বা কোনো অদক্ষতা ছিল কিনা, অস্পষ্টতা ছিল কিনা, সেগুলো পরিষ্কার করা। তাদের যুক্তি, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এলডিসি গ্র্যাজুয়েশনের পর অনেকটাই সহজ হবে সেই চাপ সামলানো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।